ভাই, এই যে হুজুর এই আজকে ফেসবুকে দেখলুম ধরেছে মুফতি সাহেবের ভুল, যে দুই একখানা হাদিসের কিতাব পড়ে হাদিস জাহের করা, বাংলা ভার্সনটা ওই আরবিটাকে কেউ না কেউ বাংলা করেছে তো। হ্যাঁ না বলে না, জোর করে বলেন। তাহলে তিনি ঠিক করে থাকলে ঠিক, আর যদি কোথাও ভুল করে থাকেন তো তাহলে তিনি ঠিক করলেও ঠিক, ভুল করলেও ঠিক। আবার কথা বলে তাই এ তো আরবি বোঝে না, এ তো বাংলা কোরআন পড়ে তাই আমল করবে। তাহলে যিনি বাংলা অনুবাদটা করেছেন এর কাছে নিটফলটা কি দাঁড়ালো? ঠিক করলেও ঠিক, ভুল করলেও। আমার কথা বুঝেননি? পীরের কাছে যেতে পারবা না, মযহাব মানতে পারবা না, কোন ইমাম মানতে পারবা না। তা আমি পীর মানতে পারবো না, কোন মযহাব মানতে পারবো না, কোন ইমাম মানতে পারবো না, কোন হুজুর মানতে পারবো না। তো হুজুর তোমারে কি জুলগুনিতি মানতে যাব? আমার কথা বুঝতে পারেননি? কোরআনের বাংলা অনুবাদ বা ট্রান্সলেশন যারা করেছেন, কিংবা হাদিস শরীফের বাংলা অনুবাদ যারা করেছেন, আরবি পড়ে যাদের বুঝবার যোগ্যতা, কথা বলেন না, যোগ্যতা নেই, যাদের নেই তারা ওই বাংলাটা ফলো করবে তো? হ্যাঁ না বলে না? তাহলে বাংলা অনুবাদ যিনি করেছেন ঠিক করলেও ঠিক, ভুল করলেও আবার বলে ভুল করলে ভুল। ভুল করলেও ঠিক না? আপনি তো আরবি পড়ে বোঝেন না, আপনি তো পড়তেছেন বাংলা পড়ে। তাহলে যিনি এই অনুবাদটা করেছেন, আলহামদুলিল্লাহ, অধিকাংশরা চেষ্টা করেছেন ঠিক করার, তাই না? কিন্তু ধরে নেন এই লোক কিছু বোঝে না, এ লোক শুধু বাংলাটা পড়তে পারে। এই হাফেজ এজাজুল ভাই মনে করুন একদম সাধারণ মানুষ, খুব বেশি ধর্মীয় ব্যাপারে বোঝেন না, বাংলাটা পড়তে পারেন না। তা কোনো একটা কোরআনের বাংলা ট্রান্সলেশন উনি পড়ছেন, তা যিনি ট্রান্সলেশন করেছেন ঠিক করলেও ঠিক, ভুল করলেও এনার কাছে তো তাই হবে, কারণ আরবি কোনো শব্দ জানেন না। তাহলে এই এজাজুল ভাইয়ের কাছে যিনি অনুবাদটা করেছেন তিনি এজাজুল ভাইয়ের গুরু হয়ে গেলেন না? হ্যাঁ না বলে না? গুরু হয়ে গেলেন তো। হ্যাঁ, অনুবাদ যিনি করেছেন তাকে গুরু বলে মেনে নিতে যদি দোষ না থাকে, তাহলে আমি ফুরফুরা শরীফের দাদা হুজুর কেবলাকে ধর্মীয় গুরু হিসাবে অনুসরণ করব, এতে আমার দোষ কই? তুমি যদি ধর্মীয় গুরু হিসাবে কোরআনের অনুবাদককে মেনে নিতে পারো, হাদিসের অনুবাদকারীকে মেনে নিতে পারো, তা আমি বসিরহাট পিরসাদ কেবলার মতো বাংলার এক বিদগ্ধ আলেমকে কেন আমি আমার ধর্মীয় গুরু হিসাবে মানতে পারবো না? এবার বলবেন না, ঠিক আছে, তাই যদি হয় আমি বাংলা নাই দেখলুম না, মাদ্রাসায় ভর্তি হবে, কথা কয় না? বলুন আরবির প্রথম অক্ষর কি? আরবি ভাষার প্রথম অক্ষর কি? কেউ যদি বলে লাম, কথা বলতে হবে। কেউ বলল আরবি ভাষার প্রথম অক্ষর লাম, আপনি কি বলবেন? ঠিক বলবেন না ভুল বলবেন? ভুল বলবেন। ভুল বলতে গেলে দলিল লাগবে, হয় কোরআনের দলিল নইলে সহিহ হাদিসের দলিল। আরে হ্যাঁ না বলেন?
বলেন বলেন, হ্যাঁ কিনা বলবেন তো। হয় কোরআনের হাদিস, কোরআনের দলিল, আর নইলে সহিহ হাদিস লাগবে। কি হাদিস? হ্যাঁ, হাদিস তাও জয়ী বলি হবে না। সহিহ হাদিস কই পাবা? আরবি তা নয়, বোখারি ধরে নিলাম, তাহলে বোখারি থেকে এবার হাদিসটা দেখে দাও যে আরবি যেখানে লেখা আছে আরবি ভাষার প্রথম অক্ষর আলিফ, অথবা আরবি ভাষার প্রথম অক্ষর লাম নয়, সহিহ হাদিসতে দেখাও। তাহলে আরবি ভাষার প্রথম অক্ষর যে আলিফ, এতে নো ডাউট, নো কথা বলেন, এটা ডাউট আছে? প্রথম লম্বা মতন ওই অক্ষরটা কি? আলিফ। আমি কার কাছে শিখেছি? আমার হুজুরের কাছে। আমার হুজুর কার কাছে শিখেছেন? তার হুজুরের কাছে। সেই হুজুর কার কাছে শিখেছেন? আর এক হুজুরের কাছে। সে হুজুর কার কাছে শিখেছেন? এইভাবে এই ধারাবাহিকতা চলে যাবে একদম সাহাবী পর্যন্ত। কোন পর্যন্ত? আর সাহাবীদের ধারাবাহিকতা চলে যাবে রসুল পর্যন্ত। তুমি যে বললে ধর্ম করতে যে কোনো গুরু মানবো না, পীর মানবো না, হুজুর মানবো না, আরবি কেমনে শিখবা? বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, কিছু লোক ভাই বসে থাকে, ব্যাপক কমেন্টস করে, ব্যাপক। এক তো আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফের কিছু মতাদর্শের মানুষ বসে আছে, আমরা কোথায় প্রতিনিয়ত কি ভুলভাল করতেছি সেগুলো এরপরে লামজাবি বন্ধুরা তো আছে। হাজিরিনে মজলিস, মনে রাখুন আমি যে কথা বলতে এত দূর বলেছি, সৈয়দপুরের পীর হযরত মাওলানা রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট পীর সাহেব হুজুর কেবলার একটা ফতোয়ার কিতাব নিয়ে বসিরহাটে একদিন হাজির। সৈয়দপুরের হুজুর কেবলা বসিরহাট হুজুর কেবলাকে ডাকতেন বড় মিয়া, ভাই ভাইয়ের ব্যাপার। কি বলে ডাকতেন? বসিরহাট হুজুর কেবলা উল্টে ছোট মিয়া বলে ডাকতেন, আমি যতদূর জানি আর কি। তা সৈয়দপুরের হুজুর কেবলা একটা বই এনেছেন, আর সেই বইয়ের যে মশলাটায় সন্দেহ হয়েছে সৈয়দপুর হুজুরের, ওই মশলার পেস্টটা ভাঁজ করে এনেছেন। ওই ফতোয়ার পেস্টটা, পৃষ্ঠাটা ভাঁজ করে এনেছেন। সালাম কালাম করে দুই ভাই কুশল বিনিময় হলো। এরপরে সৈয়দপুরের হুজুর কেবলা বললেন বড় মিয়া, এ ফতোয়া কি লিখেছ? বললেন কেন, কি হয়েছে? তাহলে দেখো ফতোয়ার কিতাবে আছে একরকম, আর লিখেছ আর একরকম। তা বসিরহাট পীর সাহেব কেবলা এক নজর দেখলেন ফতোয়াটা দেখে ওনার লাইব্রেরিতে গেলেন, যে অনেকগুলো কেতাব বার করলেন। কেতাব বার করে ছোট মিয়াকে দেখালেন সব। দেখিয়ে সৈয়দপুরের পীর হযরত রুহুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন ও ছোট মিয়া, দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? বললেন দুই একখানা কেতাব পড়ে ফতোয়া দেওয়া যায় না? রুহুল আমিন যা লিখেছে, রুহুল আমিন তা বুঝেই তা লিখেছে। আর একটু তাই বলতেছিলাম ভাই, এই যে হুজুর এই আজকে ফেসবুকে দেখলাম ধরেছে মুফতি সাহেবের ভুল, তাই মনে মনে হচ্ছিল সতপুর হুজুর কেবলার কথাটা মূল আজকে।
কথা বোঝেননি? যে দুই একখানা হাদিসের কিতাব পড়ে হাদিস জাহের করা শুনছেন নাকি? হ্যাঁ, ছাড়ুন এসব কথা ভাই। এসব আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা ছিল না। আমার বক্তব্যের প্রাসঙ্গিকতা কি ছিল? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই কান, ইন্নাস সামআ ওয়াল বাসারা, নিশ্চয়ই চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এরা প্রত্যেকেই আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। কানকে জিজ্ঞেস করা হবে, কান কি শুনেছে? চোখকে জিজ্ঞাসা করা হবে, চোখ কি দেখেছে? অন্তরকে জিজ্ঞাসা করা হবে, অন্তর কি ধারণ করেছে? অন্তর কি ইরাদা করেছে? অন্তর কি ইচ্ছা পোষণ করেছে? অন্তর কি সংকল্প করেছে? ও বাবাজিরা ভাইরা, এর পরে আমার আল্লাহ সূরা ইয়াসিনে আরো জানিয়েছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, সেদিন আমি আল্লাহ তাদের জবানগুলোকে ব্লক করে দেব। কি করব? আটকে দেব। কি করব? তালা লাগিয়ে দেব, তালা, যাতে ওরা কথা না বলতে পারে। কারণ পাপিষ্ঠরা সেদিন মিথ্যা বলবে এসব পাপের কাজ আমরা, জোর করে বলে না ভাই। কোরআন কি বলছে জানেন? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, এটা সূরা হামিম সাজদা, 24 পারার সূরা হামিম সাজদায় মহান আল্লাহ জানিয়েছেন, হাত্তা ইদা মা জাউহা, ওরা যখন জাহান্নামের